সো হে ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি ক্লাস 10-এর চ্যাপ্টার 21 নিয়ে, অর্থাৎ মধ্য সমানুপাতি নিয়ে। দেখো, আগের ভিডিওতে আমরা কিন্তু 1-এর দাগ এবং 2-এর দাগের সব অঙ্কগুলো আলোচনা করেছিলাম, অর্থাৎ আমরা কোন অঙ্কগুলো করেছিলাম তোমরা এইখানে খুব ভালো করে দেখো, তাহলেই বুঝতে পারবে। দেখো, আগের ভিডিওতে আমরা কিন্তু 1-এর দাগ আর 2-এর দাগ আলোচনা করেছিলাম, ঠিক আছে? তো সেই অঙ্কের ভিডিও তোমরা যদি না দেখে থাকো, ডিসক্রিপশনের দেওয়া লিঙ্ক বা উপর আই বাটনে ক্লিক করে দেখে নাও। আজকে আমরা কোন কোন অঙ্কগুলো করব? আজকে কিন্তু আমরা করব 3-এর দাগ, 4-এর দাগ এবং 5-এর দাগের সবকটা অঙ্ক। পেজ নাম্বার কত? 283। তাহলে চলো, আজকে আর একদম বেশি কথা বাড়াবো না, আমরা প্রথমেই চলে যাব 3-এর দাগের অঙ্কতে। তো দেখো, আমরা 3-এর দাগের অঙ্ক স্টার্ট করব। 3-এর দাগের অঙ্কে দেখো কি বলে দিয়েছে, নিম্নলিখিত দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট বর্গাকার চিত্র অঙ্কন করি। এবারে 1-এর দাগে দেখবে √14, √22, √31 এরকম সব বলে দিয়েছে। তো দেখো, একই অঙ্ক 2-এর দাগে তোমরা ঠিক যেভাবে করেছিলে ঠিক সেইভাবেই কিন্তু তোমরা করবে, ঠিক আছে? √14 বলেছে দুটো বাহু কাটবে। দেখো 14, তার মানে কত হয়? 7 দুগুণে 14, 7 আর 2 এরকম দুটো বাহু নিয়ে করবে। 22 বললে কি দিয়ে করবে? 11 দুগুণে 22, 11 আর 2 এরকম দুটো বাহু নিয়ে তোমরা করবে। আমি এইটা করছি 3-এর দাগেরটা, √31, ঠিক আছে? তাহলে 31 তো কারোর নামটাতে আসে না, তাহলে আমরা কি করব? 31কে কি করব? 5 দিয়ে ভাগ করে নেব, ঠিক আছে? তারপরে আমরা স্টার্ট করব, তাহলে দেখবে হবে। দেখো এখানে কত বলে দিয়েছে, √31। তাহলে দেখো আমি কি করব, 31কে কি করব? আমি ভাগ করে নেব। কত দিয়ে ভাগ করব? 5 দিয়ে। চলো 5 দিয়ে আমি যদি ভাগ করি কত হবে? 5 6 দেখো হবে কত? 30। বিয়োগ করলে হবে 1, দশমিক দিয়ে এখানে আমি আনবো 0, 5 2 কত হবে? 10। তাহলে দেখো আমি দুটো বাহু কি কি নেব? একটা নেব 5, আরেকটা নেব 6.2, ঠিক আছে? 6.2 নেব আর 5 নেব, এই দুটো বাহু নিয়ে আমি কিন্তু অঙ্ক স্টার্ট করব। তাহলে চলো আমি এই দুটো বাহুকে কেটে ফেলি। তো প্রথমে আমি 5 সেমিকে কাটি। দেখো 5 সেমিকে আমি কাটবো, এই দেখো 0 দেখতে পাচ্ছ তো, আর এই দেখো 5, ঠিক আছে? তাহলে এই দেখো 5 থেকে, এই যে 0 থেকে 5 আমি কেটে নিলাম, ঠিক আছে? আরেকটা দেখো কত বলে দিয়েছে, 6.2। তাহলে দেখো এই দেখো এই হলো কত? 0, আর 6.2 তোমরা দেখতেই পাচ্ছ, এই যে দেখো 6.2। তাহলে এই দেখো 6.2 আমাদের কাটা হয়ে গেল। তাহলে আমি একটা কত পেলাম? পেলাম কিন্তু 5 সেমি, আরেকটা আমি পেলাম কত? 6.2 সেমি। ঠিক আগের মতো, আগের ভিডিওতে ঠিক যেভাবে অঙ্ক করিয়েছি ঠিক সেই অঙ্ক একদম। বোঝা গেল? তো এবারে দেখো আমরা কি করব, এখানে একটা যে কোনো মাপের আমি দাগ কাটবো, ঠিক আছে? এখানে আমি একটা কি করব, যে কোনো মাপের দাগ কাটবো। বেশ বড় সড়ো করে আমি একটা দাগ কেটে নিলাম, ঠিক আছে? দাগটা কাটা হয়ে গেল। তো এইবারে দেখো আমি কোন বাহুটার মাপ নেব তোমাদেরকে বলেছি, আমি না সর্বদা প্রথমে বড় বাহুটার মাপ নেব, বড় বাহুটা। তো দেখো বড় বাহুটা কত রয়েছে? 6.2। তাহলে আমি দেখো আগে কোন বাহুটার মাপ নেব, এই যে দেখো 6.2 এর মাপ নেব, ঠিক আছে? এই দেখো, তাহলে দেখো 6.2 এর আমি মাপ নিয়েছি, নিয়ে কম্পাসের কাঁটাকে বসাবো এইখানে, বসিয়ে আমি দেখো এখানে একটা বৃত্তচাপ আঁকবো, ঠিক আছে? এই আঁকলাম আমরা বৃত্তচাপ। এইবারে এর আমি একটা নাম দেব। তাহলে ভাবো আমি এই জায়গাটাতে নাম দিচ্ছি এ, এই জায়গাটাতে আমি নাম দিচ্ছি বি বলে, ঠিক আছে? চলো এবারে আমি 5 সেমির মাপ নেব। কম্পাসের কাঁটাটাকে আমি এখানটাতে বসাই, 5 সেমির মাপ, এই দেখো, এই দেখো 5 সেমি দেখতে পেয়েছ তো? এই দেখো 5 সেমির আমি মাপ নিলাম, নিয়ে কি করব, কম্পাসের কাঁটাটাকে বিতে বসাবো, ঠিক আগের অঙ্কের মতো, পুরো সেম অঙ্ক, ঠিক আছে? এই দেখো আমি এখানে বসালাম। এবারে আমি এই জায়গাটার নাম দিচ্ছি সি বলে, ঠিক আছে? সি বলে। তারপরে তোমরা জানোই কি করতে হয়, এই লাইনটাকে একটু বড় করে নেবে, জাস্ট একটু বাড়িয়ে নেবে। এইটা তোমরা করতেও পারো, নাও করতে পারো। দিয়ে এখানটাতে একটা পয়েন্ট করবে, যার নাম দেবে এক্স বলে, ঠিক আছে? এইবারে আমরা কি করব, সমদ্বিখণ্ডিত করব। কাকে করব? দেখো এখান থেকে এতটা 6.2, মানে এ থেকে বি হলো 6.2, বি থেকে সি কত? বি থেকে সি হলো 5, মানে টোটাল আমি এসিকে সমদ্বিখণ্ডিত করব। তাহলে এসি এর ঠিক মাঝখান কোন জায়গাটা তোমরা জানোই, এই এরকম জায়গা, তার থেকে একটু বেশি মাপ আমি নিলাম, ঠিক আছে? হালকা একটু বেশি মাপ নিলাম, নিয়ে দেখো আমি এখানে একটা বৃত্তচাপ কাটছি, এখানে একটা বৃত্তচাপ কাটলাম, ঠিক আছে? তারপরে আমি কম্পাসের কাঁটাকে কোথায় বসাবো? সিতে বসাবো। বসিয়ে এই দেখো এই দেখো, তাহলে আরেকবার আমি এই বৃত্তচাপটা আরেকবার করি, আরেকবার, ঠিক আছে? এই হয়ে গেল। এবারে আমরা কি করব, এই ছেদ বিন্দুগুলোকে যুক্ত করব।
এই যে দেখো এইটা আর এইটা, এই ছেদবিন্দুটাকে আমরা যুক্ত করে দিই, তাহলে এই দেখো সমদ্বিখণ্ডিত হয়ে গেল। এইবারে আমি যে এই পয়েন্টটার নাম, এই যে যে জায়গাটাতে ছেদ করলো, এর আমি নাম দিচ্ছি ও বলে। ঠিক আছে, ও বলে আমি নাম দিলাম। এইবারে আমরা কি করব, কম্পাসের কাঁটাকে এই যে ও বিন্দুতে বসাবো, বসিয়ে ঠিক যেরকমভাবে করে আর কি, তোমরা জানোই তো, এতে পেনটাকে বসিয়ে আমি কি করব, এই যে দেখো যেভাবে করে, এই যে দেখো, এই তো এই হয়ে গেল আমাদের অর্ধবৃত্ত। এরপরে আমরা কি করতে হয় জানি, এই যে বিতে বসিয়ে একটা কি করব, আমরা এখানে একটা বসিয়ে 90 ডিগ্রি কোণ আঁকবো। তাহলে চলো এই বিতে কম্পাসের কাঁটাকে বসাবো, বসিয়ে আমি একটা 90 ডিগ্রি কোণ আঁকবো। তাহলে এই দেখো এইরকম একটা মাপ নিলাম, নিয়ে দেখো এই, ঠিক আছে, দেখো এইবারে কম্পাসের কাঁটাটাকে বসাবো এইখানে বসিয়ে এরকম, তারপরে দেখো কম্পাসের কাঁটাটাকে এখানে বসাবো বসিয়ে এরকম, যেভাবে 90 ডিগ্রি আঁকে তোমরা জানো, আগের ভিডিওতেও তোমরা দেখেছো। তারপরে কম্পাসের কাঁটাকে আমরা এখানে বসাবো বসিয়ে এই দেখো এই, এবারে আমরা যোগ করলেই পেয়ে যাব কি 90 ডিগ্রি কোণ। ঠিক আছে, এবং একই সাথে আমরা পেয়ে যাব কি মধ্য সমানুপাতিক। তাহলে এই আমাদের হয়ে গেল, বোঝা গেল তো এতদূর ব্যাপারটা। তাহলে এই হলো আমাদের মধ্য সমানুপাতিক, এতটা কিন্তু আমরা জানি। মধ্য সমানুপাতির নাম কি, এই দেখো এখানে বি, আর এই পয়েন্টের আমি একটা নাম দিই, এই পয়েন্টের আমি নাম দিচ্ছি ডি বলে। ঠিক আছে, এই দেখো ডি বলে আমি নাম দিলাম। এইবারে আমাদেরকে বলে দিয়েছে বর্গক্ষেত্র আঁকতে। তোমরা কথাটাকে খুব ভালো করে তোমরা যদি খেয়াল করো, তাহলে বইয়ের মধ্যে দেখবে কি বলছে আমাদের এখানে, দেখবে আমাদের এখানে বলছে নিম্নলিখিত দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট, মানে এই যে √31 সেমি বাহু বিশিষ্ট বর্গাকার চিত্র অঙ্কন করি। তাহলে চলো আমরা বর্গক্ষেত্র অঙ্কন করব। তাহলে কি করব, আমরা এই মধ্য সমানুপাতির মাপটা কত জানার দরকার নেই, এই শুধু মাপটাকে আমরা এখান থেকে কম্পাসের সাহায্যে নিয়ে নেব। বোঝা গেল, মানে এই তো দেখো খুব ভালো করে আমি কম্পাসের সাহায্যে এই বিডির মাপটা নেব, মানে মধ্য সমানুপাতির। দেখো বুঝতে পারলে, এই দেখো আমি মাপটা নিলাম, বিডির মাপ নিলাম, নিয়ে আমি কি করব খুব ভালো করে দেখবে, এইখানে বসি এখানে কাটবো। ঠিক আছে, তারপরে দেখো আমি কি করব, ওই মাপটা একই থাকবে। ঠিক আছে, কম্পাসের কাঁটাটাকে এই যে এই জায়গাটাতে বসাবো, বসিয়ে দেখো এইখানে আমি একটা বৃত্তচাপ আঁকবো, তারপরে আমি কম্পাসের কাঁটাটাকে এই জায়গাটাতে বসাবো। হ্যাঁ, বসিয়ে আমি কি করব, এইখানে একটা বৃত্তচাপ আঁকবো। হয়ে গেল। তাহলে আমি এবারে কি করব, যুক্ত করব। কি কি যুক্ত করব, দেখো এই যে বিন্দুটা, এটা হলো কিন্তু সি বিন্দু, কিন্তু এই যে বিন্দুটা খুব ভালো করে দেখবে, এই বিন্দুটার একটা নাম দিতে হবে। তো আমি এই বিন্দুটার নাম দিচ্ছি ই বলে। ঠিক আছে, এবারে চলো আমি এখানে যুক্ত করে দিই। এই যেমন দেখো এই যে ডি এর সঙ্গে আমি এই জায়গাটাকে যুক্ত করলাম, আর এই জায়গাটার সঙ্গে আমি কাকে যুক্ত করব, ইকে যুক্ত করব। ঠিক আছে, এই যে দেখো এই যুক্ত করে দিলাম। ঠিক আছে, তাহলে দেখো এই বিন্দুটার নাম হলো ডি, এই বিন্দুটার নাম হলো বি। দেখো একটা বর্গক্ষেত্র হয়েছে তো, তার দেখো এই বিন্দুটার নাম ডি, বর্গক্ষেত্রের একটা শীর্ষবিন্দু ডি, একটা শীর্ষবিন্দু বি, এই শীর্ষবিন্দুটার নাম হলো কিন্তু ই। ভালো করে মনে রাখবে, এটা ভাববে না যে সি, এই বিন্দুটা সি নয়, কিন্তু সি হলো কোন বিন্দুটা, এই বিন্দুটা, এই বিন্দুটা হলো সি। ঠিক আছে, এই বিন্দুটা হলো কি ই, আর এই বিন্দুটার আমি একটা নাম দিয়ে দিই এফ বলে। বোঝা গেল, তাহলে বর্গক্ষেত্রটার নাম হলো কিন্তু ডিবিইএফ। বোঝা গেল তো। এবারে আমাদেরকে একটু লিখতে হবে, কি লিখতে হবে, যে √31 সেমি, √31 সেমি, √31 সেমি বাহু বিশিষ্ট, বাহু বিশিষ্ট, ঠিক আছে, √31 সেমি বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রটি, বর্গক্ষেত্রটি নাম কি, বর্গক্ষেত্রের নাম হলো DBEF। ঠিক আছে, DBEF। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্কটা শেষ। আশা করি তোমরা বুঝতে পারলে। আবারও বলছি, √31 সেমি বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রটি হলো DBEF। হয়ে গেল শেষ আমাদের অঙ্কটা। এইবারে আমি আরেকটা অঙ্কে চলে যাব। কোন অঙ্কটাতে চলে যাব, দেখো তো, দেখো এবারে আমরা করব এই অঙ্কটা। দেখো
রয়েছে না, দেখো √33, এই অঙ্কটা আমি করব, তোমরা কিন্তু 1 আর 2 করবে। তাহলে 33 কীভাবে নামতাতে আসে, 11 3 33। তো আমি এই দুটো বাহু কাটবো, ঠিক আছে, 11 3 33। তো চলো আমি দুটো বাহু কাটবো, 11 আর 3, ঠিক আছে। তাহলে চলো আমি এখানে প্রথমে 11কে কেটে ফেলি। দেখো এই হলো 0 আর 11, তোমরা দেখতে পাচ্ছ তো, এই যে দেখো 11। তাহলে দেখো এই হলো 0 থেকে এই দেখো এই হলো 11, ওকে, এই হলো 11। তারপরে দেখো 3 কাটবো আমরা, 3, এই দেখো এই হলো 0 আর এই দেখতে পাচ্ছ তো 3, ঠিক আছে। তাহলে এই দেখো 11 থেকে এই দেখো এই হলো 3, তাহলে এই হলো আমাদের 11 সেমি আর এই হলো 3 সেমি। তাহলে আমাকে প্রথমেই কি করতে হবে, বেশ বড় সড়ো করে আমাকে একটা বাহু কাটতে হবে, ঠিক আছে। বেশ বড় সড়ো করে আমাকে একটা বাহু প্রথমে কেটে নিতে হবে। বেশ বড় সড়ো করে কেটে নিলাম। প্রথমে আমি কার মাপ নেব, এখান থেকে 11র মাপ নেব, ঠিক আছে। যেভাবে করে তোমরা জানোই কিভাবে করতে হয়। দেখো আমি প্রথমে নেব কার মাপ, 11র মাপ, ঠিক আছে। দেখো আমি 11র মাপ নিলাম, নিয়ে কম্পাসের কাঁটাকে একদম এই দেখো এই শুরুতে বসাবো, বসিয়ে এই দেখো, ঠিক আছে, 11র মাপ নিয়ে কাটলাম। এবার আমি নাম দেব ওই একইভাবে, দেখো এই জায়গাটায় নাম দিচ্ছি এ, এই জায়গাটাতে নাম দিচ্ছি বি বলে। আচ্ছা চলো এবারে 3-এর মাপ নেব, 3-এর মাপ। তো দেখো এই হলো আমাদের কি 3-এর মাপ। 3-এর মাপ নিলাম, কম্পাসের কাঁটাকে কোথায় বসাবো, এই জায়গাটাতে বসিয়ে দেখো আমি এখানে কাটবো, বোঝা গেল। তাহলে এই আমাদের হয়ে গেল। আচ্ছা এই বিন্দুটার আমি এবার একটা নাম দিই, এই বিন্দুটার আমি নাম দিচ্ছি সি বলে, ঠিক আগের মতোই পুরো নাম দিচ্ছি সি বলে। এবং এই বাহুটাকে আমি আরেকটু বাড়িয়ে নিই, হ্যাঁ, আরেকটু বাড়িয়ে নিই, এরকম আমি কিছুটা বাড়িয়ে নিলাম। এরপরে দেখো আমি কি করব, এসি মানে দেখো এ থেকে বি অবধি 11, বি থেকে সি অবধি 3, মানে টোটাল 14 সেমি। মানে এসিকে আমি কি করব, এবার সমদ্বিখণ্ডিত করব। কম্পাসের কাঁটাকে আমি এতে বসাবো, মাঝখান কোন জায়গাটা বুঝতেই পারছো, এই জায়গাটা, তার থেকে আমি হালকা একটু বেশি মাপ নিয়ে নিলাম, ঠিক আছে। কম্পাসের কাঁটাকে আমি বসাই এতে, ঠিক আছে, বসিয়ে আমি দেখো অর্ধেকের বেশি মাপ নিয়েছি, ঠিক আছে। নিয়ে দেখো এইখানে একটা বৃত্তচাপ, আবার দেখো খুব ভালো করে দেখবে, এই দেখো এখানে আমি একটা বৃত্তচাপ আঁকলাম, ঠিক আছে। আবার কম্পাসের কাঁটাকে আমি কোথায় বসাবো, এবারে সিতে বসাবো, বসিয়ে দেখো এই দেখো এই একটা বৃত্তচাপ এবং এই একটা বৃত্তচাপ। এবারে আমি কি করব, এই যে ছেদবিন্দুগুলো পেলাম যুক্ত করব ঠিক আগের মতো। দেখো এই ছেদবিন্দু আমি যুক্ত করে দিলাম। এবারে এই যে জায়গাটা মাঝখানের এই জায়গাটাতে আমি নাম দিচ্ছি ও বলে, ঠিক আছে। এইবারে আমাদেরকে কি করতে হবে, অর্ধবৃত্ত আঁকতে হবে। কম্পাসের কাঁটাকে ওতে বসাবে, পেনটাকে কোথায় নেবে, এতে বসিয়ে তোমরা আঁকবে। তাহলে দেখো এই তো, দেখো এই এই হয়ে গেল কিন্তু আমাদের একটা অর্ধবৃত্ত হয়ে গেল, অর্ধবৃত্ত। অর্ধবৃত্ত তো হয়ে গেল, এবারে আমাকে কি করতে হবে, 90 ডিগ্রি কোণ আঁকতে হবে। কম্পাসের কাঁটাকে আমি কোথায় বসাবো, বসাবো কিন্তু বিতে, বসিয়ে ছোট্ট করে আমি একটা 90 ডিগ্রি কোণ আঁকি, ঠিক আছে। এরকম ছোট করে একটা 90 ডিগ্রি কোণ আঁকবো, ঠিক আছে। তারপরে কম্পাসের কাঁটাকে কোথায় বসাবো, এখানে বসাবো, বসিয়ে এরকম, তোমরা তো জানোই কীভাবে করতে হয় 90 ডিগ্রি। তারপরে কম্পাসের কাঁটাটাকে এইখানটাতে বসাবো, এই যে এই বিন্দুটাতে, ঠিক আছে। বসানোর পরে এই যে দেখো এরকম। এইবারে আমরা কি করব, যোগ করব। কাকে কাকে যোগ করব বলো তো, এই দেখো বি এর সাথে এই যে এই ছেদবিন্দুটাকে কি করব, যোগ করব, ঠিক আছে। বি এর সঙ্গে চলো ছেদবিন্দুটাকে যোগ করে দিই, এই যে যোগ করে দিলাম। মধ্য সমানুপাতি আমরা পেয়ে গেলাম। আচ্ছা বি, আচ্ছা এবারে আমি না একটু অন্য নাম দিই, এই জায়গাটাতে নাম দিচ্ছি কি দেওয়া যায়, এখানে আমি নাম দিচ্ছি এস বলে, ঠিক আছে। এখানে আমি কি নাম দিলাম, এই বিন্দুটার নাম দিলাম আমি এস। এবারে আমরা এই বি এস এর মাপ নেব, বি এস, এটা তো মধ্য সমানুপাতি, মধ্য সমানুপাতির মাপ আমরা এবারে কিসের সাহায্যে নেব, কম্পাসের সাহায্যে নেব, ঠিক আছে। বি এস এর মাপ নেব। তো দেখো এই দেখো আমি মাপ নিলাম, দেখতে পেয়েছো তো বি এস এর মাপ, দেখতে পেয়েছো তোমরা বি এস এর মাপ আমি দেখো নিয়েছি। নিয়ে কম্পাসের কাঁটাটাকে এখানে বসিয়ে দেখো আমি এখানে একটা দাগ কাটবো, হলো, বুঝতে পারলে আশা করি তোমরা। এইবারে আমরা কি করব, এইবারে আমরা কম্পাসের কাঁটাটাকে কোথায় বসাবো, এই যে এইখানে, যেখানে এই যে ছেদবিন্দুটা পেলাম, বসিয়ে দেখো আমি এবার এইখানে বৃত্তচাপ আঁকবো।
তারপরে কি করব, কম্পাসের কাঁটাটাকে আমি এস বিন্দুতে বসাবো। বর্গক্ষেত্র আঁকছি তো প্রত্যেকটা বাহুর মাপ সেম হবে। এবারে এই দেখো আমি এখানে কাটলাম, বোঝা গেল? তাহলে এবারে আমরা কি করব, এই পয়েন্টগুলোকে যুক্ত করব। তাহলে এই পয়েন্টের আমি একটা নাম দেব, কি নাম দেওয়া যায়? এই পয়েন্টের নাম দিচ্ছি আমি পি। আচ্ছা, এই যে পয়েন্টটার আমি নাম দিচ্ছি কিউ বলে। ঠিক আছে, আমি কি নাম দিলাম? কিউ বলে। চলো এবারে আমি যুক্ত করে দিই এই জায়গাগুলো। ঠিক আছে, এই যে এস পি, এস আর পিকে যুক্ত করলাম। আচ্ছা, এবারে পি এর সঙ্গে আমি কিউকে যুক্ত করব। ঠিক আছে, পি এর সঙ্গে আমি কিউকে যুক্ত করে দিলাম। হয়ে গেল আমাদের বর্গক্ষেত্র কমপ্লিট। বর্গক্ষেত্রের নাম কি দেখো, এই দেখো বি কিউ পি এস, তাই না? হয়ে গেল। তাহলে আমরা এখানে এবারে কি লিখব, কি লিখতে হবে আমাদের এখানে বলো? আমরা এখানে লিখব কিন্তু রুট 33 সেমি, রুট 33 সেমি বাহু বিশিষ্ট, বাহু বিশিষ্ট কি বলবো আমরা, বর্গক্ষেত্রটি, বর্গক্ষেত্রটির নাম কি হলো বি কিউ পি এস, তাই না? বি কিউ পি এস, বোঝা গেল? তাহলে এই হয়ে গেল আমাদের কত দাগেরগুলো, 3-এর দাগেরগুলো হয়ে গেল। ঠিক আছে, এবারে আমরা চলে যাব 4-এর দাগে। তো দেখো এবারে 4-এর দাগে কি বলে দিয়েছে, নিম্নলিখিত দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট আয়তক্ষেত্রগুলির সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রগুলি অঙ্কন করি। তাহলে দেখো এখানে 1-এর দাগেরটা আমি দেখো যদি করি, আচ্ছা আমি 1-এর দাগেরটা না করে 2-এর দাগেরটা করছি। হ্যাঁ, দেখো এখানে দুটো বাহু বলে দিয়েছে, কত, একটা হলো দেখো 6 সেমি, একটা 4 সেমি। তাহলে প্রথমে দেখো কি বলে দিয়েছে, এই বাহু, এই যে 6 আর 4, এই বাহু দুটো দিয়ে বলে দিয়েছে একটা আয়তক্ষেত্র অঙ্কন করতে এবং তার সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র অঙ্কন করতে। তাহলে আমরা আগে কি করব, আয়তক্ষেত্র অঙ্কন করব 6 সেমি আর 4 সেমি দিয়ে। ঠিক আছে, তাহলে দেখো আমরা প্রথমে 6 সেমি আর 4 সেমি দুটো বাহুকে কেটে ফেলি। ঠিক আছে, 6 সেমি আর 4 সেমি। তাহলে দেখো 6 সেমি আর 4 সেমি, এই দেখো এই হলো 0 আর এই হলো দেখতে পাচ্ছ তো 6। তাহলে এই দেখো এই 0 থেকে এই দেখো এই হলো 6 পর্যন্ত কেটে ফেললাম। এরপরে আমরা একটা 4 সেমি বাহুকে কাটবো। ঠিক আছে, তাহলে দেখো এই হলো 0 আর এই হলো দেখো কত 4। তাহলে এই দেখো এই হলো 0 থেকে দেখো 4। ঠিক আছে, তাহলে এই হলো 6 সেমি আর এই হলো কত 4 সেমি, বোঝা গেল? তাহলে এই হলো দুটো বাহু। এইবারে আমরা কি করব, প্রথমে একটা আয়তক্ষেত্রকে আঁকবো। ঠিক আছে, প্রথমেই আমরা কি করব, একটা আয়তক্ষেত্রকে আঁকবো। তাহলে দেখো আমি প্রথমে এখানে একটা দাগ কাটি। খুব ভালো করে দেখবে, আমি এখানে একটা প্রথমে দাগ কেটে নিলাম, যে কোনো মাপের একটা আমি দাগ এখানে কেটে নিলাম। ঠিক আছে, তো দেখো আমি যে কোনো মাপের একটা দাগ কেটে নিলাম। এইবারে আমি কি করব বলো তো, এখান থেকে আমি আয়তক্ষেত্র আঁকবো। আর আয়তক্ষেত্র আঁকতে গেলে প্রথমে আমাদেরকে আঁকতে হয় একটা কিন্তু 90 ডিগ্রি কোণ। ঠিক আছে, তাহলে দেখো আমি এখানে প্রথমে একটা 90 ডিগ্রি কোণ আঁকি। আয়তক্ষেত্র আঁকতে গেলে 90 ডিগ্রি কোণ আঁকা কিন্তু জরুরি। তাহলে দেখো আমি এখানে একটা প্রথমে 90 ডিগ্রি কোণ আঁকছি। হ্যাঁ, দেখো কম্পাসের কাঁটাটাকে আমি আবার এখানে বসাবো, বসিয়ে এই আবার কম্পাসের কাঁটাটাকে আমি এখানে বসাবো, বসিয়ে এরকম। তাহলে আরেকবার এরকম কম্পাসের কাঁটাকে এখানে বসিয়ে এরকম। আবার দেখো কম্পাসের কাঁটাটাকে আমি এই জায়গাটাতে বসাবো, হ্যাঁ, বসিয়ে দেখো এরকম। তাহলে এই হয়ে গেল আমাদের কি 90 ডিগ্রি কোণ। এবারে আমি এই জায়গাটাকে যুক্ত করব, বোঝা গেল? এই জায়গাটাকে যুক্ত করব, এই আমি যুক্ত করে দিলাম। এইবারে আমরা কি করব, দুটো বাহু রয়েছে, মাপ নেব। তো দেখো আয়তক্ষেত্র কিভাবে হয়, আয়তক্ষেত্র মনে রাখবে, এই দেখো এই তো এই হলো আয়তক্ষেত্র। দেখবে মনে রাখবে এই যে এই বাহুটা আর এই বাহুটা হয় সমান, মানে এই বাহুটা 6 হলে এই বাহুটা হবে 6, এইটা 4 হলে এই বাহুটাও হবে কত 4, এরকম ব্যাপার। তো দেখো আমি প্রথমে 6 সেমির মাপ নেব। তো দেখো আমি কি করলাম, এই দেখো 6 সেমির মাপ নিলাম। ঠিক আছে, এই দেখো 6 সেমির মাপ নিলাম, নিয়ে কম্পাসের কাঁটাকে কোথায় বসাবো, বসাবো কিন্তু এই জায়গাটাতে বসিয়ে দেখো আমি এখানে এরকম একটা কাটলাম। আবার দেখো আমি কি করব, 4 সেমির মাপ নেব। ঠিক আছে, 4 সেমির মাপ নেব। তো দেখো আমি কি করলাম, এই দেখো 4 সেমির মাপ নিয়েছি, দেখতে পেয়েছ তো? 4 সেমির মাপ নিয়ে কি করব, কম্পাসের কাঁটাটাকে এইখানে বসাবো, বসিয়ে দেখো আমি এইখানে দাগ কাটবো। ঠিক আছে, এবারে দেখো এই বাহুটা তোমার যদি হয় 4, তাহলে এই দিকের বাহুটাও কত হবে, হবে কিন্তু 4, মনে রাখবে।
আর নিচের বাহুটা মানে এই যে এই নিচের বাহুটা যদি হয় 6 তাহলে ওপরের বাহুটাও হবে 6, ঠিক আছে? তার মানে ওপরের বাহুটাও হবে 6। আমি কম্পাসের কাঁটাটাকে এইখানে বসাবো, বসিয়ে এখানে আঁকবো, ঠিক আছে? তাহলে এই হয়ে গেল, ওপরের বাহুটাও 6। এবারে আমি কি করব, দাগ কাটবো এখান থেকে একটা বেশ বড় সড়ো করে দাগ কেটে দেবো এই দুটোকে যুক্ত করে, ঠিক আছে? এরকম দাগ কেটে দিলাম। তারপরে আমি এই যে এই বিন্দুটাকে যুক্ত করে দেবো, এই দুটো বিন্দুকে, ঠিক আছে? এরকম যুক্ত করে দিচ্ছি, দেখো যুক্ত হয়ে গেল। এবারে আমি আয়তক্ষেত্রটার একটা নাম দেব। দেখো এই বাহুটা হলো কত, 6 সেমি। এই বাহুটাও হলো কত, তার মানে 6 সেমি, মনে রাখবে। এই বাহুটা হলো কত, 4 সেমি। তাহলে এই বাহুটাও কত, 4 সেমি। বোঝা গেল তো? আচ্ছা, আমি এবারে নাম দিচ্ছি এ, এই জায়গাটাতে নাম দিলাম বি, এই জায়গাটাতে সি, আর এই জায়গাটাতে আমি নাম দিচ্ছি ডি বলে। এইবারে দেখো ওপরের এই যে এডি বাহুটা কত, 6 সেমি। এবারে এই যে এই বাহুটার ওপর আমরা কি করব, মধ্য সমানুপাতি অঙ্কন করব এই বাহুটার উপর, দেখতে পাচ্ছ? তাহলে এই বাহুতে দেখো আমি 6 কেটেই ফেলেছি। তাহলে আরেকটা বাহুর মাপ দেখো কত, 4। সেই 4টাকে আমি এখানে কাটবো। তাহলে দেখো আমি 4-এর মাপ নিচ্ছি, হ্যাঁ দেখো 4-এর মাপ নিচ্ছি। এই দেখো, এই তো এই যে এখানে বসিয়ে আমি কি করছি, এই দেখো এখানে কাটছি, হ্যাঁ? তাহলে এই বাহুটার আমি এই যে এই পয়েন্টের আমি একটা নাম দিই, এই জায়গাটায় আমি নাম দিলাম ই বলে, ঠিক আছে? ই বলে আমি নাম দিলাম এ বি, এই যে এই জায়গাটা ই দিলাম। এবারে দেখো তাহলে এখান থেকে এতটা কত, 6, আর এই ডি থেকে ই কত, 4। আমি এবারে টোটাল এ থেকে ই কে সমদ্বিখণ্ডিত করব, ঠিক আছে? টোটাল এ থেকে ই কে সমদ্বিখণ্ডিত করব। তাহলে দেখো সমদ্বিখণ্ডিত করব, কম্পাসের কাঁটাকে আমি কোথায় বসাবো, এই জায়গাটাতে বসিয়ে এই দেখো, এই তো আমি অর্ধেকের বেশি মাপ নেব। দেখো এ থেকে ই 10, দেখো এ থেকে ডি 4, এই 6, এ থেকে ডি 6, ডি থেকে ই 4, মানে টোটাল 10। তার আমি দেখো মাঝখানের মানে অর্ধেকের একটু বেশি মাপ নিয়েছি, ঠিক আছে? নিয়ে এবার সমদ্বিখণ্ডিত করব। তাহলে দেখো আমি দেখো এখানে একটা বৃত্তচাপ আঁকছি, এখানে একটা বৃত্তচাপ আঁকলাম। আবার আমি কি করব, আমি এ ইকে সমদ্বিখণ্ডিত করছি, আমি ইতে বসাচ্ছি, হ্যাঁ? বসিয়ে এই দেখো এই এবং এই, এবার আমি যুক্ত করে দিই, তাহলেই হয়ে যাবে। তাহলেই আমাদের কি হয়ে যাবে, দেখো সমদ্বিখণ্ডিত হয়ে যাবে, ঠিক আছে? এই আমাদের সমদ্বিখণ্ডিত হয়ে গেল। এইবারে আমাকে কি করতে হবে, মধ্য সমানুপাতি আঁকার জন্য কি করতে হয়, একটা অর্ধবৃত্ত অঙ্কন করতে হয়। এই জায়গাটার আমি নাম কি দেব, ও বলে নাম দেব, ও বলে। এবারে চলো আমি কম্পাসের কাঁটাকে বসাবো কোথায়, ও বিন্দুতে। পেনটাকে নিয়ে যাব কোথায়, এ বিন্দুতে, ঠিক আছে? এবার আমি একটা কি করব, অর্ধবৃত্ত অঙ্কন করব। তাহলে এই দেখো আমি একটা অর্ধবৃত্ত অঙ্কন করলাম, এই দেখো আমি একটা অর্ধবৃত্ত অঙ্কন করে দিলাম। বোঝা গেল? এইবারে যেরকমভাবে করে তারপরে এখানে কি একটা 90 ডিগ্রি কোণ আঁকতে হয়, তোমরা সবাই জানো। এই যে দেখো এই জায়গাটাতে এই যে ডি বিন্দুতে আমি কি করব, একটা 90 ডিগ্রি কোণ আঁকবো। তো চলো আমি একটা ছোটো করে এখানে 90 ডিগ্রি কোণ এঁকে ফেলি, ঠিক আছে? এই দেখো আমি একটা 90 ডিগ্রি কোণ আঁকবো। দেখো এই তো কম্পাসের কাঁটাকে তারপর এখানে বসাবো, ঠিক আছে? এইখানে বসাবো, তারপরে কোথায় বসাবো, এই জায়গাটাতে বসাবো, বসিয়ে যেরকমভাবে করে আর কি, ঠিক আছে? তারপরে কম্পাসের কাঁটাটাকে এইখানে বসাবো, বসিয়ে এই দেখো এই, তারপরে কম্পাসের কাঁটাকে কোথায় বসাবো, এখানে বসিয়ে এই দেখো এইখানে। আশা করি বুঝতে পারলে। এবার আমি এই ছেদবিন্দুটাকে যুক্ত করে দিই, তাহলেই হয়ে যাবে। এই যে দেখো এই যে ডি আর এই যে এই পয়েন্টটাকে আমি যুক্ত করে দেবো, তাহলেই আমাদের কি হয়ে যাবে, মধ্য সমানুপাতি হয়ে যাবে। এই হয়ে গেল আমাদের মধ্য সমানুপাতি। এবারে এই জায়গাটার নাম কি দেওয়া যায়, আমি এফ বলে লিখছি, এফ, ঠিক আছে? এবারে দেখো এই যে আয়তক্ষেত্রের নাম কি, ABCD। সেই আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট এখানে একটা বর্গক্ষেত্র আঁকতে হবে। বর্গক্ষেত্র তোমাদের আগেই আঁকা দেখিয়েছি, দেখবে আগের এই যে 3 নম্বরের অঙ্কগুলোতেই দেখিয়েছি। আঁকতে গেলে কি করতে হয়, মধ্য সমানুপাতির মাপ নিতে হবে। মধ্য সমানুপাতি মানে কি, ডি থেকে এফ, এই ডিএফ এর না আমরা মাপ নেব। তাহলে এই দেখো এই হলো ডিএফ, দেখতে পাচ্ছ? এই দেখো ডিএফ এর আমি মাপ নিলাম, নিয়ে আমি এবার কি করব, ডিএফ এর মাপ নিলাম, ডিতে বসাই, বসিয়ে এই দেখো এখানে একটা দাগ কাটবো, কাটলাম তো। এবারে পয়েন্টের নামটা দিয়ে দিই, এইভাবে ডি, আর এই যে যেটা কাটলাম এই জায়গাটার নাম দিচ্ছি আমি জি বলে, ভাবো নাম দিলাম জি, ঠিক আছে? আচ্ছা এখানে এরকম কাটলাম, এরপরে আমি জিতে বসাবো, এক্ষুনি যে জিতে কাটলাম জিতে বসাবো, বসিয়ে এই দেখো এখানে কাটবো। তারপরেরটা আমি কোথায় বসাবো, এফে বসাবো, ঠিক আছে? এফে বসাবো, বসিয়ে এই দেখো এই হয়ে গেল। এবারে আমরা এই পয়েন্টগুলোকে জাস্ট যুক্ত করব, হয়ে যাবে।
এই যেমন এফের সঙ্গে আমি এই জায়গাটাকে যুক্ত করব। কোন জায়গাটাকে? এই যে এই ছেদবিন্দুকে আমি যুক্ত করব, ঠিক আছে। তারপরে আমি কি করব, এই যে এই জায়গাটার সঙ্গে এই জায়গাটাকে যুক্ত করে দেবো, হয়ে গেল। আর এই জায়গাটা আমি একটা নাম দিয়ে দিলাম এইচ বলে। তাহলে আমরা যে বর্গক্ষেত্রটা পেলাম তার নাম কি? ডি এইচ, এই সরি, ডি জি এইচ এফ। দেখতে পেয়েছো? আবারও বলছি, ডি জি এইচ এফ। আর আয়তক্ষেত্রটার নাম কি? এ বি সি ডি। দুজনেরই ক্ষেত্রফল সমান, ঠিক আছে। তাহলে আমাদেরকে কিন্তু এখানে একটা কথা লিখতে হবে। কি লিখতে হবে? দেখো আমি এখানে লিখব এ বি সি ডি আয়তক্ষেত্রের 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 সমান ক্ষেত্রফল বিশিষ্ট, সমান ক্ষেত্রফল বিশিষ্ট, সমান ক্ষেত্রফল কি লিখব? বিশিষ্ট বর্গক্ষেত্র, বর্গক্ষেত্র, বর্গক্ষেত্রটি। তাহলে বর্গক্ষেত্রটার নাম কি? ডি জি এইচ এফ। তাহলে আমি লিখব কি? ডি জি এইচ এফ। হয়ে গেল, বোঝা গেল? তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্ক শেষ। চলো আরেকটা অঙ্ক আমরা করে ফেলি। তো দেখো এখান থেকে আমরা আরেকটা অঙ্ককে করে ফেলবো। তো দেখো আমরা এবারে করবো এই 4 দাগের অঙ্কটা করে ফেলছি, ঠিক আছে। দেখো এই 4 দাগের অঙ্কটা, তো তোমরা কিন্তু 3 দাগ আর 1 দাগ বাড়িতে করবে। 4 দাগের অঙ্কে দেখো দুটো বাহু কি বলেছে? 7.9 আর 4.1। চলো দুটো বাহুকে আমরা কেটে ফেলি, 7.9 আর 4.1। চলো 7.9। তো দেখো এই হলো 0, এই হলো 8-এর এক ঘর আগে হলো কি আমার? 7.9, ঠিক আছে। 7.9 সেমি। আরেকটা দেখো বলে দিয়েছে 4.1। চলো 4.1 আমরা করব। এই দেখো 0, এই হলো 4, আর এই দেখতে পাচ্ছ তো 1, 4.1। তাহলে এই হলো আমাদের কি? 4.1 সেমি। এইবারে আমরা কি করব? এইবারে আমরা আগে প্রথম কাজ হলো আমাদেরকে এখানে একটা আয়তক্ষেত্র আঁকতে হবে, ঠিক আছে। প্রথম কাজ আমাদের কি? এখানে একটা আয়তক্ষেত্র আঁকতে হবে। তাহলে দেখো আমি প্রথমে এরকম একটা দাগ কেটে ফেললাম, ঠিক আছে। আয়তক্ষেত্র আঁকবো, তাহলে আমাকে ছোট করে একটা 90 ডিগ্রি আঁকতে হবে। তাহলে দেখো আমি ছোট্ট করে এখানে আমি একটা কি করব? 90 ডিগ্রি আঁকবো। দেখো এই হলো, ঠিক আছে, 90 ডিগ্রি যেভাবে আঁকে আর কি, তোমরা সবাই জানো। তাহলে এই কাটলাম, দেখো এই। তারপরে কম্পাসের কাঁটাকে এখানে বসাবো, বসিয়ে এই এরকম। আবার কম্পাসের কাঁটাটাকে এখানটায় বসাবো, বসিয়ে এই। তাহলে এই হয়ে গেল 90 ডিগ্রি। যোগ করে দেবো, তাহলেই হয়ে যাবে আমাদের কি? 90 ডিগ্রি। তাহলে দেখো আমি এই দুটো জায়গাকে যোগ করছি, হ্যাঁ। এই যে দেখো, দেখো এই দুটো জায়গাকে আমি যোগ করে দিই, তাহলেই আমাদের হয়ে যাবে কি? 90 ডিগ্রি। হয়ে গেল 90। এবারে আমরা কি করব? দুটো বাহুকে প্রথমে আমি বড় বাহুটাকে ভূমি বানাবো। বড় বাহুটাকে, বড় বাহু মানে কত? 7.9কে আমি ভূমি বানাবো। 7.9-এর মাপ আমি নিয়ে নিলাম, নিয়ে কম্পাসের কাঁটাকে এখানটায় বসাবো, বসিয়ে এই দেখো এই হয়ে গেল। আচ্ছা তাহলে উপরের বাহুটাও কিন্তু 7.9 হবে, ঠিক আছে। এবার আমি 4.1-এর মাপটা নিয়ে, 4.1, তাহলে এই দেখো 4.1 দেখতে পাচ্ছ তো? এই দেখো 4.1, ঠিক আছে। 4.1-এর মাপ নিলাম, নিয়ে কম্পাসের কাঁটাটাকে এখানটায় বসাবো, বসিয়ে এই দেখো এই। আবার কম্পাসের কাঁটাটাকে এখানটায় বসাবো, বসিয়ে এই। তাহলে হলো এই বাহুটা আর এই বাহুটা বিপরীত বাহু, সমান 4.1। এবারে নিচের বাহুটা আর উপরের বাহুটা 7.9 করতে হবে। দেখো নিচের বাহুর মাপ কত? 7.9, তাই তো। দেখো 7.9, তাহলে উপরের বাহুটার মাপও 7.9 করতে হবে। তার মানে আমি কম্পাসের কাঁটাকে কোথায় বসাবো? এখানে বসাবো, বসিয়ে এই দেখো 7.9 হলো। এবারে আমরা যুক্ত করব। চলো আমরা এবারে যুক্ত করব। যুক্ত করলাম, হয়ে গেল আমাদের কি? আয়তক্ষেত্র। এখনও হয়নি, আমি দাগটাকে পুরো বড় করে দিই, ঠিক আছে। তারপরে আমি এই যে এই বিন্দুটাকে যুক্ত করি, এই হয়ে গেল। এবারে এই আয়তক্ষেত্র আমাদের কমপ্লিট হলো। আচ্ছা আয়তক্ষেত্রর আমি একটা নাম দিচ্ছি, এখানে নাম দিচ্ছি পি, এই জায়গাটায় নাম দিচ্ছি কিউ, এই জায়গাটাতে নাম দিচ্ছি আর, এই জায়গাটাতে আমি নাম দিচ্ছি এস বলে, ঠিক আছে। আচ্ছা এই বাহুগুলোর মাপ কত? 7.9 সেমি, ঠিক আছে। এই বাহুটারও মাপ কত হবে? 7.9 সেমি। এই বাহুটার মাপ কত হবে? হবে কিন্তু 4.1 সেমি। এই বাহুটারও মাপ কত হবে? 4.1 সেমি।
এইবারে দেখো আমরা মধ্য সমানুপাতি আঁকবো, তাহলে দেখো পি থেকে এস পর্যন্ত 7.9, তাহলে এখান থেকে এতটা আঁকতে হবে 4.1। ঠিক আছে, চলো 4.1-এর মাপ নেব। 4.1-এর আমরা কি করব, মাপ নেব। চলো 4.1-এর মাপ নিলাম, নিয়ে দেখো কোথায় বসাবো, কম্পাসের কাঁটাটাকে এস বসিয়ে এখানে কাটবো। ঠিক আছে, আচ্ছা এই জায়গাটার আমি একটা নাম দিই, যেখানে দিলাম এখানটার আমি একটা নাম দিচ্ছি টি বলে। এইবারে আমাদেরকে এই দেখো পি থেকে টি এর ওপর মধ্য সমানুপাতে আঁকতে হবে। তাহলে এই বাহুটাকে আমায় কী করতে হবে, সমদ্বিখণ্ডিত করতে হবে পিটিকে। পিটি এর ঠিক মাঝখান কোন জায়গাটা একটা আন্দাজ করে নাও, এই ধরে নাও এই রকম জায়গাটা হলো মাঝখান। ঠিক আছে, বসিয়ে দেখো আমি এখানে একটা বৃত্তচাপ আঁকছি আর এখানে একটা বৃত্তচাপ। ঠিক আছে, আবার পিটিকে সমদ্বিখণ্ডিত করছি, টিতে বসাবো, বসিয়ে এই দেখো এই আর এই। আবার যেহেতু এখানে মিললো না, আমি আবার এখানটায় বসাবো, বসিয়ে এই দেখো এই। এবারে মিলে গেছে, চলো যোগ করে দিই। যোগ করে দিলেই আমাদের হয়ে যাবে, এই দেখো হয়ে গেল। তাহলে এই যে বিন্দুটা পেলাম, কি নাম দেব, ও বলে। এবারে ওতে বসিয়ে আমরা কি করব, অর্ধবৃত্ত অঙ্কন করব। কম্পাসের কাঁটাটাকে আমি কোথায় বসাবো, ওতে, পেনটাকে বসাচ্ছি পিতে। তাহলে দেখো পিতে, আর এই যে দেখো এই তো পি, তাহলে এই যে দেখো এখান থেকে কি করছি, অর্ধবৃত্ত অঙ্কন করছি। ঠিক আছে, এই দেখো অর্ধবৃত্ত আমাদের কমপ্লিট। এইবারে আমরা কি করব, 90 ডিগ্রি কোণ আঁকবো। কোথায় আঁকবো, এসে বসিয়ে, কারণ এখানে একটা বর্গক্ষেত্র আঁকতে হবে। তাহলে আমি কি করছি, দেখো এখানে একটা 90 ডিগ্রি কোণ আঁকবো। এই হয়ে গেল। কম্পাসের কাঁটাটাকে এবার কোথায় বসাবো, এখানে বসিয়ে, আবার এখানটাতে বসাবো, বসিয়ে এরকম। তারপরে আবার কম্পাসের কাঁটাকে কোথায় বসাবো, এই জায়গাটাতে বসিয়ে এই দেখো এই। এবারে চলো যোগ করে দিই, তাহলেই আমাদের হয়ে যাবে মধ্য সমানুপাতি আঁকা হয়ে যাবে আমাদের, মধ্য সমানুপাতি। এই হয়ে গেল মধ্য সমানুপাতি অঙ্কন। এবারে আমাকে একটা নাম দিতে হবে, এই যে এই জায়গাটাতে আমাকে একটা নাম দিতে হবে। তাহলে আমি এই জায়গাটাতে কি নাম দিচ্ছি, হবে এ বলে লিখছি, আমি এ বলে লিখলাম এই পয়েন্টটা। এবারে আমাদেরকে এখানে একটা বর্গক্ষেত্র আঁকতে হবে। তাহলে বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কী হবে, এই যে মধ্য সমানুপাতির যে মাপটা, মানে এ থেকে এস। তাহলে দেখো আমি এ থেকে এসের মাপ নিলাম, এই দেখো দেখতে পাচ্ছ তো, এই দেখো এ থেকে এসের মাপ নিয়েছি, নিয়ে আমি এই যে এখানটায় বসিয়ে এই দেখো এই এখানে কাটবো। তারপরে কোথায় বসাবো, এই যে যেখানে কাটলাম তার আমি একটা নাম দিই। কম্পাসের কাঁটাকে এসে বসিয়ে আমি এখানে দাগ কাটলাম, তাহলে এই জায়গাটার আমি একটা নাম দিই বি বলে। তাহলে ওই একই মাপ রয়েছে কিন্তু, দেখে নাও এ এস বসিয়ে দেখো আমি বিতে কাটলাম, নাম দিলাম বি বলে। আচ্ছা এবার আমি এখানটায় বসাবো, বসিয়ে এই দেখো এই কাটবো। তারপরে আমি কোথায় বসাবো, এই যে এতে বসাবো, বসিয়ে এতে বসিয়ে এই দেখো। ঠিক আছে, এতে বসিয়ে কাটলাম। এই হয়ে গেল আমাদের শেষ কাজ, আমাদের শেষ। এবারে জাস্ট যোগ করব। ঠিক আছে, এই যে এর সঙ্গে এই জায়গাটাকে যোগ করব, এই যে এই জায়গাটাকে যোগ করলাম। আবার এই যে দেখো এই জায়গাটার সঙ্গে এই জায়গাটাকে যোগ করে দিলাম। তাহলে এ এস বি, আর এই জায়গাটায় কী দেওয়া যায়, নাম পি বলে দিয়ে দিলাম। তাহলে এই যে আয়তক্ষেত্র, এই আয়তক্ষেত্রের নাম হলো পি কিউ আর এস। তার যা ক্ষেত্রফল, এই বর্গক্ষেত্রটা মানে কি এস বি পি এ, তার ক্ষেত্রফল কিন্তু ওই একই। বোঝা গেল? আচ্ছা তাহলে আমি দেখো এইখানটাতে লিখছি, খুব ভালো করে কিন্তু দেখবে। দেখো আমি এই জায়গাটাতে লিখছি পি কিউ আর এস, আয়তক্ষেত্রের ঠিক আছে সমান ক্ষেত্রফল বিশিষ্ট, কি লিখব, বর্গক্ষেত্র, সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রটার নাম কি, বর্গক্ষেত্রের নাম হলো সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র হলো এই যে এস বি পি এ। ঠিক আছে, এস বি পি এ, বোঝা গেল? তাহলে এই হয়ে গেল আমাদের এই অঙ্কটাও শেষ। এইবারে আমরা চলে যাব 5 দাগের অঙ্কগুলোতে।
তো দেখো এবারে আমরা করব 5-এর দাগের অঙ্কগুলো। দেখো 5-এর দাগের অঙ্কে কি বলে দিয়েছে, বলে দিয়েছে নিম্নলিখিত ত্রিভুজগুলির সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রগুলি অঙ্কন করি। তাহলে প্রথমে আমাকে কি করতে হবে, ত্রিভুজ আঁকতে হবে। দেখো এখানে 3টে বাহু বলে দিয়েছে, 10, 7 আর 5। 3টে বাহু দিয়ে আমরা কি করব, ত্রিভুজ আঁকবো। তাহলে চলো প্রথমে আমরা 3টে বাহুকে কেটে ফেলি। দেখো এখানে প্রথমেই দেখবে বলে দিয়েছে 10। তো দেখো এই হলো 0 থেকে এই দেখো 10 দেখতে পাচ্ছ তো, এই দেখো 10, 0 থেকে এই 10 কেটে নিলাম। তারপরে দেখবে কত বলে দিয়েছে, 7। চলো 7 কাটবো। তাহলে এই দেখো 7 কোথায় রয়েছে, এই দেখো এইখানে দেখতে পেয়েছো। তাহলে দেখো এই হলো 7, আর 5 কোথায় রয়েছে, এই দেখো 5। তাহলে এই হলো 0 আর এই হলো 5। তাহলে দেখো এইখানে আমরা কত দেখতে পাচ্ছি, 10, তারপরে দেখো এখানে কত রয়েছে, 7, এবং তারপরে দেখবে এখানে কত রয়েছে, 5। এবারে আমাদেরকে কি করতে হবে, এই 3টে বাহু দিয়ে ত্রিভুজ আঁকতে হবে। তাহলে দেখো আমরা প্রথমে দেখো এখানে কি করব, দেখো প্রথমে আমরা এখানে যে কোনো মাপের একটা বাহুকে কেটে নেব। ঠিক আছে, বেশ বড় সড়ো করে যে কোনো মাপের একটা বাহু কেটে নিলাম। এইবারে খুব ভালো করে দেখবে, বড় বাহুটার মাপ নিই আমি। বড় বাহুটার মাপ হলো 10। তাহলে দেখো আমি এখানে 10-এর মাপটা নিই। তো দেখো 10-এর মাপ নেব, এই দেখো 10-এর মাপ নিয়েছি, দেখতে পেয়েছো তো। 10-এর মাপ নিয়ে আমি এখানে ত্রিভুজ আঁকবো। কম্পাসের কাঁটাটাকে আমি এই জায়গাটাতে বসাচ্ছি, বসিয়ে এই দেখো, ঠিক আছে। তাহলে এই হলো 10 সেমি মাপ নিলাম। এবারে আমি 7 সেমির মাপ নিই। 7 সেমি পরের যে বাহুটা রয়েছে, এই দেখো 7 সেমির মাপ নিলাম। 7 সেমি, সেই মাপ নিয়ে কম্পাসের কাঁটাকে কোথায় বসাবো, এই জায়গাটাতে বসাবো। বসিয়ে এই দেখো, ঠিক আছে, এই দেখো 7 কাটলাম। এবারে আমি নেব 5 সেমির মাপ নেব। ঠিক আছে, 5 সেমির মাপ নিলাম। দেখো 5 সেমির মাপ, ঠিক আছে, এই দেখো 5 সেমির দেখো মাপ নিয়েছি, দেখতে পেলে। কম্পাসের কাঁটাকে কোথায় বসাবো, এই জায়গাটাতে বসাবো। বসিয়ে এই দেখো এখানে ছেদ করাবো। এবারে আমরা কি করব, এই যে এই ছেদবিন্দুর সঙ্গে, এই যে দেখতে পাচ্ছ ছেদবিন্দুর সঙ্গে এই বিন্দুটাকে আমি যুক্ত করে দেব। তাহলে এই হয়ে যাবে, দেখো এই যুক্ত করলাম। তারপরে দেখো এই ছেদবিন্দুর সঙ্গে এই ছেদবিন্দুটাকে আমি যুক্ত করে দিচ্ছি। তাহলে কি পেয়ে যাব আমরা, ত্রিভুজ পেয়ে যাব। ঠিক আছে, এই দেখো ত্রিভুজ পেয়ে গেলাম। এবার এই ত্রিভুজের আমি একটা নাম দেব। ভাবো এই জায়গাটাতে আমি নাম দিচ্ছি এ বলে, এই বিন্দুটার নাম এ, এই বিন্দুটার নাম বি, আর এই বিন্দুটার আমি নাম দিচ্ছি সি বলে। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারলে। এইবারে এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটার এই যে ভূমি রয়েছে দেখো বিসি, এর সমান্তরাল একটা বাহু কিন্তু আমাদেরকে ত্রিভুজের উপরে আঁকতে হবে। কীরকমভাবে আঁকবো দেখো, খুব ভালো করে দেখবে। প্রথমে আমরা ভূমির মাপ নেব। এই দেখো ভূমিটা কত রয়েছে, বিসি, দেখতে পাচ্ছ তো 10 সেমি। ভূমির মাপটাকে নিলাম, নিয়ে কম্পাসের কাঁটাকে বসাবো কিন্তু কোথায়, ত্রিভুজের মাথায়। বসিয়ে আমরা দেখো এইখানে একটা কি করব বলো তো, দেখো এরকম একটা দাগ কাটবো। ঠিক আছে, তারপরে আমরা কি করব, দেখো এই বাহুটার মাপ নেব। খুব ভালো করে দেখবে, এই যে এবির মাপ নেব, দেখতে পেয়েছো, এবির মাপ নিলাম। নিয়ে কম্পাসের কাঁটাকে এবারে কোথায় আমরা বসাবো বলো তো, সিতে বসাবো। ঠিক আছে, সিতে বসাবো। বসিয়ে দেখো এরকম একটা ছেদ আমরা করব। তাহলে আমরা কি করব, দেখো এই ছেদবিন্দুর সঙ্গে ত্রিভুজের মাথাটাকে মানে কি, এটাকে যুক্ত করব। বোঝা গেল কি বললাম। তাহলে দেখো ত্রিভুজের মাথা মানে কি, এ বিন্দুর সঙ্গে এই যে দেখো এই অংশটা সঙ্গে আমি যুক্ত করলাম। করে আমি আরেকটু এরকমভাবে বড় করে দিই। তাহলে দেখো কীরকম হচ্ছে, এই দেখো। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে এই ব্যাপারটা। তাহলে আমি কি করলাম, এই যে দেখো বিসি মানে ভূমি, তার সমান্তরাল একটা সরলরেখা উপরে অঙ্কন করলাম। এবারে আমরা কি করব, এই বিসি এই ভূমিটাকে কি করব, সমদ্বিখণ্ডিত করব। তাহলে সমদ্বিখণ্ডিত কি করে করব, দেখো বিসি মানে 10, ঠিক তার অর্ধেক মানে মাঝখানটা দেখতে পাচ্ছ তো, তার একটু বেশি মাপ নেব। নিয়ে দেখো আমি দেখো এইখানে একবার এরকম কাটবো, আবার দেখো এই যে এই জায়গাটাতে কাটবো। খুব ভালো করে দেখবে, এই দেখো এই কাটলাম। এইবারে দেখো আমি কম্পাসের কাঁটাটাকে কোথায় বসাবো, সিতে বসাবো। ঠিক আছে, সিতে বসিয়ে এই দেখো এই, এবং খুব ভালো করে দেখবে তোমরা, এই যে এই দেখো ছেদ করলো না। তাহলে কম্পাসের কাঁটাকে আবার আমি এখানে বসাবো, বসিয়ে এরকম। তাহলে এবারে কিন্তু ছেদ করলো। ঠিক আছে, এবারে আমি যুক্ত করব।
দেখো আমি যুক্ত করব কোন দুটো বিন্দুকে, দেখো এই বিন্দুটা আর এই বিন্দুটাকে আমি যুক্ত করব। যুক্ত করলাম। এবারে যুক্ত করার ফলে খুব ভালো করে কিন্তু এবারে তোমরা দেখবে ব্যাপারটা, যুক্ত করার ফলে এই যে লাইনটা দেখতে পাচ্ছ তো, এই লাইনটা এইখানে যে বিন্দুতে ছেদ করলো সেই বিন্দুটার একটা নাম দিতে হবে। আমি এই বিন্দুটার নাম দিচ্ছি ডি বলে, ঠিক আছে, এটা হলো কি ডি বিন্দু, ঠিক আছে। এইবারে আমরা কি করব, দেখো এইখানেও আমি আর একটা নাম দিই, এই ভাবো এই জায়গাটা, এই বিন্দুটার আমি নাম দিচ্ছি ই বলে। আমরা এবারে দেখো কি করব, খুব ভালো করে দেখবে, এই যে ইসি বাহুটার মাপ নেব। দেখো এই যে ইসি বাহুটা দেখতে পাচ্ছ, ইসি বাহুর মাপ নিলাম, নিয়ে কম্পাসের কাঁটাকে কোথায় বসাবো, বসাবো কিন্তু ডি বিন্দুতে। বসিয়ে কি করব, খুব ভালো করে দেখবে, দেখো আমি এখানে একটা দাগ কাটবো। তাহলে এই হয়ে গেল আমাদের একটা আয়তক্ষেত্র। তাহলে আমি কি করলাম, একটা আয়তক্ষেত্রকে আঁকলাম, ঠিক আছে। তাহলে দেখো নিচের বাহুর যা মাপ উপরের বাহুর ওই একই মাপ হলো, নিচের বাহুর মাপ নিয়ে আমি কি করলাম, উপরে বাহুটা কাটলাম। তাহলে এই বিন্দুটার আমি একটা নাম দিই এফ বলে, এই যে এই বিন্দুটার নাম। এইবারে আমাদেরকে কি করতে হবে, ঠিক যেভাবে আমরা দেখবে মধ্য সমানুপাতি অঙ্কন করি ঠিক সেরকমভাবে করব। দেখো এই যে ডি থেকে এফ, ডি থেকে এফ যা মাপ আছে, এবারে আমি এই যে তোমরা বলতে পারো এই ডি থেকে ই এর মাপ নেব। দেখো এই যে ডি থেকে ই বা ই থেকে ডি যাই হোক না কেন, দেখো আমি কি করব, তাহলে ডি থেকে ই এর মাপ নেব, নিলাম, নিয়ে বা তোমরা এটাও বলতে পারো ওই একই মাপ, এই যে সি থেকে এফ যাই বলো না কেন, নিয়ে আমি কি করব, কম্পাসের কাঁটাটাকে এই এফ বিন্দুতে বসাবো, বসিয়ে এখানে একটা এরকম দাগ কাটবো, ঠিক আছে। এখানে আমরা দাগ কাটলাম, নাম দেব, আমি এই বিন্দুটার নাম দিচ্ছি জি বলে, এই যে এই বিন্দুটার নাম দিচ্ছি। তাহলে এবারে আমি ডি থেকে জি মানে ডিজি এই বাহুটাকে কি করব, সমদ্বিখণ্ডিত করব, ডিজি বাহুটাকে, ঠিক আছে। কি বললাম, তাহলে আমি ডিজি বাহুটাকে সমদ্বিখণ্ডিত করব। কম্পাসের কাঁটাকে আমি এখানে বসাই, অর্ধেকের বেশি মাপ নিয়ে নাও, অর্ধেক কোন জায়গাটা একটা আন্দাজ করে নিয়েছো তোমরা আশা করি, ঠিক আছে। তার বেশি মাপ নিয়ে নাও, নিয়ে দেখো এখানে একটা বৃত্তচাপ, আবার এখানে একটা বৃত্তচাপ, আবার কম্পাসের কাঁটাকে আমি কোথায় বসাবো, এখানে বসিয়ে দেখো এই একটা, এই একটা। এবারে আমরা যোগ করে দেবো কোনটাকে, দেখো এই দুটো ছেদবিন্দুকে কি করব, যোগ করব, ঠিক আছে। কি করব, দেখো যোগ করছি, এই হয়ে গেল, যোগ করলাম। আচ্ছা এই যে জিনিসটা পেলাম, এই বিন্দুটার আমি নাম দিচ্ছি ও। এবার আমি ও বিন্দুতে কাঁটা বসিয়ে যেভাবে মধ্য সমানুপাতি অঙ্কন করতে হয়, মানে একটা অর্ধবৃত্ত আঁকতে হয়, আঁকবো। কাঁটা বসালাম, পেনটাকে কোথায় বসাবো, ডিতে, তাই তো, ডিতে। তাহলে এই দেখো আমি এরকমভাবে বসিয়ে এই দেখো এই একটা অর্ধবৃত্ত অঙ্কন করব, ঠিক আছে। এই হয়ে গেল অর্ধবৃত্ত, বোঝা গেল, আশা করি বুঝতে পারলে। এবারে যেরকমভাবে এখানে একটা 90 ডিগ্রি কোণ আঁকতে হয়, সেই কোণটাকে আঁকবো আমরা 90 ডিগ্রি। তো দেখো আমি এখানে একটা 90 ডিগ্রি ছোটো করে কোণ আঁকি। দেখো এই মধ্য সমানুপাতি আঁকতে গেলে যেমন করতে হয় আর কি। তারপরে দেখবে কম্পাসের কাঁটাটাকে আমি এই জায়গাটাতে বসাচ্ছি, বসিয়ে দেখো এই, তারপরে কম্পাসের কাঁটাটাকে আমি এখানে বসাচ্ছি, বসিয়ে দেখো এরকম, ঠিক আছে। তাহলে যেহেতু ছেদ করেনি আবার আমি এরকম করব। তারপরে কম্পাসের কাঁটাকে আমি এখানে বসিয়ে এই দেখো এই, তারপরে কম্পাসের কাঁটাটাকে আমি এখানে বসাবো, দেখতে পাচ্ছ তো, বসিয়ে এই দেখো। এইবারে আমরা কি করব, যোগ করব, কাকে কাকে যোগ করব, এফ এর সঙ্গে এই যে এই জায়গাটাকে যোগ করব। তাহলে এফ এর সঙ্গে আমরা এই জায়গাটাকে যোগ করে দেবো। তাহলে এই আমাদের হয়ে গেল কিন্তু মধ্য সমানুপাতি অঙ্কন। এইবারে মধ্য সমানুপাতির নামটা দেখো কি, এই দেখো এই হলো এফ, আর এই জায়গাটাতে আমি নাম দিই এইচ বলে। তাহলে দেখো মধ্য সমানুপাতির নাম হলো এফ এইচ, ঠিক আছে, কি এফ এইচ। এইবারে আমাদেরকে কি বলে দিয়েছে, এই ত্রিভুজের সমান করে এখানে একটা বর্গক্ষেত্র আঁকতে হবে, মানে এই ত্রিভুজের যা ক্ষেত্রফল হবে এখানে একটা বর্গক্ষেত্র আঁকবো, তার ক্ষেত্রফল ওই সেম হবে। তাহলে দেখো কীরকমভাবে আঁকবো, বর্গক্ষেত্র কীভাবে আঁকতে হয় তোমরা দেখবে 3-এর দাগের যেগুলো করিয়েছি বর্গক্ষেত্র, ঠিক সেইভাবে মধ্য সমানুপাতির মাপটা নেব। মধ্য সমানুপাতির মাপটাকে আমি নিয়ে নিই, মানে এফ থেকে এইচের আমি মাপটাকে নেব, ঠিক আছে। এই দেখো এফ আর এইচের মাপ নিলাম, দেখতে পেলে মধ্য সমানুপাতি নিয়ে দেখো এখানে আমি একটা এরকম দাগ কাটবো, ঠিক আছে, দাগ কাটলাম, তার নাম দেব। আচ্ছা এই যে এই বিন্দুটার আমি নাম দিচ্ছি জে বলে, ভাবো নাম দিলাম কি জে, ঠিক আছে, জে বলে নাম দিলাম। এবারে আমি কোথায় কাঁটা বসাবো, দেখো আমি এবারে জেতে কাঁটা বসাবো, ঠিক আছে, জেতে বসিয়ে দেখো এই
তারপরে আমরা কোথায় কাঁটা বসাবো, এই দেখো এইচে কাঁটা বসাবো, এইচ বসিয়ে এই দেখো এই হয়ে গেল। এবারে আমরা যদি বিন্দুগুলোকে যোগ করে দিই ব্যাস শেষ। এই যে দেখো এই ছেদবিন্দুর সঙ্গে এই ছেদবিন্দুটাকে আমরা যুক্ত করব, ঠিক আছে। দেখো এই দুটো আমরা ছেদবিন্দুকে যুক্ত করে দিই। তারপরে দেখো এই ছেদবিন্দুর সঙ্গে এই ছেদবিন্দুকে আমরা যুক্ত করব। তাহলে এখানে কত হচ্ছে, এইচ এফ জে। আচ্ছা এই জায়গাটাতে আমি নাম দিচ্ছি, এই বিন্দুটার আমি নাম দিচ্ছি এল বলে। তাহলে আমরা দেখো যে বর্গক্ষেত্রটা পেলাম তার নাম হলো দেখো এইচ এফ জে এল, ঠিক আছে। এই বর্গক্ষেত্রটার যা ক্ষেত্রফল এই ত্রিভুজের কিন্তু এই যে এবিসি ত্রিভুজের কিন্তু ওই একই ক্ষেত্রফল, বোঝা গেল। তাহলে আমি এই জায়গাটাতে লিখছি, হ্যাঁ জায়গা নেই বলে। দেখো তাহলে আমরা এখানে কি লিখতে পারি, এবিসি ত্রিভুজের ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ঠিক আছে, সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের নামটা কি পেলাম আমরা, বর্গক্ষেত্রের নাম আমরা পেলাম দেখো এইচ এফ জে এল, ঠিক আছে। তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্কটা শেষ, আশা করি বুঝতে পারলে। চলো পরের অঙ্কটায় আমরা চলে যাই। তো দেখো এরপরে আমরা চলে যাব 5 দাগের অঙ্কটায়, 5 দাগের 2 অঙ্কটায়। দেখো বলে দিয়েছে একটা সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করি যার ভূমির দৈর্ঘ্য 7 আর সমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য 5। চলো এরকম একটা ত্রিভুজ অঙ্কন করি এবং সেই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র অঙ্কন করব। তাহলে দেখো ভূমির দৈর্ঘ্য বলেই দিয়েছে কত, 7। চলো আমি এখানে 7 সেমির বাহু কেটে ফেলি। হ্যাঁ দেখো এই হলো 0 থেকে এই দেখো 7, দেখতে পেয়েছো, এই দেখো 0 থেকে 7 কেটে ফেললাম আর 5 কাটবো, তাই তো। এই দেখো এই হলো 0, 5 কোথায়, এই দেখো 5। এই হলো আমাদের কাটা হয়ে গেল 7 সেমি আর এই হলো 5 সেমি, ঠিক আছে। তাহলে দেখবে এখানে এবারে খুব ভালো করে দেখো, প্রথমে আমরা কি করব, ত্রিভুজ অঙ্কন করব, তাই তো। ত্রিভুজ অঙ্কন করবার জন্য বেশ আমি বড় সড়ো করে একটা বাহুকে কেটে ফেলি। তাহলে ভূমির দৈর্ঘ্য দেখো কি রাখতে বলে দিয়েছে, ভূমির দৈর্ঘ্য কিন্তু 7। তাহলে চলো আমি মাপটাকে নিয়ে নিই, ভূমির মাপটা হলো 7। এই দেখো 7-এর মাপ দেখো আমি নিয়ে নিয়েছি, দেখতে পেয়েছো 7-এর মাপ আমি নিয়ে নিলাম, নিয়ে কম্পাসের কাঁটাটাকে আমি এখানে বসাবো, বসিয়ে এই দেখো এই হলো 7 ভূমির দৈর্ঘ্য। এবারে আমি এই 5-এর মাপ নেব, ঠিক আছে। এই দেখো 5-এর মাপ নিলাম আমি, 5-এর মাপ দেখতে পেয়েছো, 5-এর মাপ নিলাম, কোথায় কম্পাসের কাঁটাকে বসাবো, এই দেখো এইখানটাতে বসাবো, বসিয়ে এই দেখো এই, তারপরে আমি কোথায় বসাবো, কম্পাসের কাঁটাটাকে এখানে বসিয়ে এই। তাহলে ভালো করে ছেদ করে নিই, আরেকটু ভালো করে ছেদ করাবো, এই দেখো এই। এবারে আমি শীর্ষবিন্দুগুলোকে যুক্ত করে দিই, তাহলেই হয়ে যাবে আমাদের ত্রিভুজ। দেখো তাহলে এই দেখো এই শীর্ষবিন্দু যুক্ত করলাম আর এই শীর্ষবিন্দু যুক্ত করলাম, ঠিক আছে। এই দুটো শীর্ষবিন্দুকে কি করলাম, যুক্ত করলাম। যুক্ত করলে দেখো আমি কি পাবো, দেখবে খুব ভালো করে আমি এখানে নাম দিচ্ছি পি কিউ আর ত্রিভুজ কিন্তু আমরা পেয়ে গেলাম। এবারে এই যে কিউ আর বাহুর সমান্তরাল একটা সরলরেখা ত্রিভুজের মাথায় আঁকতে হবে। কিভাবে আঁকবো দেখো, প্রথমে আমি ভূমির মাপটা নেব, সমান্তরাল সরলরেখা কীভাবে আঁকতে হয় দেখো, প্রথমে ভূমির মাপ নেব, নিয়ে কম্পাসের কাঁটাকে কোথায় বসাবো, এইখানে বসাবো, বসিয়ে আমি এখানে একটা এরকম দাগ কাটবো, বোঝা গেল। এরপরে সর্বদা এই সাইডের বাহুটার মাপ নেব, এই সাইডের, খুব ভালো করে দেখবে কিন্তু, হ্যাঁ এই যে এই সাইডের বাহুটার মাপ নেব, দেখতে পেলে তো। এই সাইডের বাহুর মাপ নিয়ে কম্পাসের কাঁটাকে কোথায় বসাবো, আর বিন্দুতে বসিয়ে এখানে দাগ কাটবো। এবারে আমরা এই দুটো ছেদবিন্দুকে যুক্ত করব, খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে। দেখো এই দুটো ছেদবিন্দুকে আমরা যুক্ত করব, এই দুটো ছেদবিন্দুকে আমরা কি করব, যুক্ত করে দেব। আমি আরেকটু বাড়িয়ে দিই, ঠিক আছে। এই হলো ছেদবিন্দুগুলোকে যুক্ত করে দিলাম। তাহলে এই হয়ে গেল আমাদের সমান্তরাল সরলরেখা অঙ্কন করা হয়ে গেল। এইবারে আমরা এই কিউ আরকে সমদ্বিখণ্ডিত করব, কি করব, কিউ আরকে। তাহলে কিউ আর এর অর্ধেকের বেশি মাপ নেব। তাহলে দেখো কম্পাসের কাঁটাকে আমি এখানে বসাচ্ছি, অর্ধেক কোন জায়গাটা, তার একটু বেশি মাপ নিলাম, ঠিক আছে। নিয়ে কোথায় কোথায় দাগ কাটবো দেখো, খুব ভালো করে দেখবে। এই দেখো এই
আর এই, ঠিক আছে, কাটলাম। এইবারে কম্পাসের কাঁটাকে কোথায় বসাবো? এই যে আর বিন্দুতে বসাচ্ছি, বসিয়ে দেখো এই, তারপর এরকম। এবারে আমি এই ছেদ বিন্দুগুলোকে যুক্ত করি, খুব ভালো করে দেখবে। এই যে ছেদ বিন্দুগুলোকে দেখো আমি পুরো যুক্ত করে দেব। দেখো এই ছেদ বিন্দুগুলোকে আমি যুক্ত করব এবং পুরো এরকম উপর অবধি করে দেবো। তাহলে এই যে সমদ্বিখণ্ডকটা দেখবে, এই সমান্তরাল সরল রেখাকে কোন বিন্দুতে ছেদ করেছে? দেখো পি বিন্দুতে কিন্তু ছেদ করেছে, খুব ভালো করে দেখবে। যেমন দেখবে আগের অঙ্কটাতে এই যে সমদ্বিখণ্ডকটা ছিল, তোমরা যদি আগের অঙ্কটা দেখো, এই যে সমদ্বিখণ্ডকটা এই সমান্তরাল সরল রেখাকে কোন বিন্দুতে ছেদ করেছিল? ডি বিন্দুতে। আগের অঙ্কটায় দেখবে এই যে সমদ্বিখণ্ডকটা এটা এই সমান্তরাল সরল রেখাংশটাকে ডি বিন্দুতে ছেদ করেছিল। কিন্তু এই যে অঙ্কটাতে এই সমদ্বিখণ্ডকটা কিন্তু ত্রিভুজের যে শীর্ষবিন্দু পি, ঠিক তার উপর দিয়েই কিন্তু গেছে। এই সমান্তরাল সরল রেখাংশকে ছেদ করেছে কোন বিন্দুতে? পি বিন্দুতে, মানে শীর্ষবিন্দুর ওপর দিয়েই কিন্তু সমদ্বিখণ্ডকটা গেছে। বোঝা গেল? তাহলে এই বিন্দুটার নাম হলো কিন্তু পি, খুব ভালো করে মনে রাখবে পি। তো পিটা যদি তোমরা এখানে বুঝতে না পারো, পিটা আমি এখানে লিখছি, এই বিন্দুটার নাম হলো পি। এইবারে দেখো আমরা কি করব, এখানে একটা নাম দিই, এখানে আমি নাম দিচ্ছি ও বলে, ঠিক আছে, ও বলে নাম দিলাম। এবারে আমি কি করব, ও আর এর মাপ নেব, ঠিক আছে, ও আর এর মাপ নেব, নিয়ে দেখো ও আর এর মাপ নেব, নিয়ে যেখানে ছেদ করেছে এই যে সমদ্বিখণ্ডকটা, এই যে এই রেখাটাকে কোন বিন্দুতে ছেদ করেছে? পিতে। সেই পি বিন্দুতে বসিয়ে এখানে এরকম একটা দাগ কাটবো, ঠিক আছে। চলো এবারে আমরা এইগুলোকে যুক্ত করে দিই। এইগুলোকে আমরা দেখো যুক্ত করে দিলাম। তাহলে পি ও আর, আর এই বিন্দুটার আমি একটা নাম দিই এস বলে। বোঝা গেল তো? তাহলে দেখো এবারে আরেকটা কাজ আমরা করব। কি কাজ করব? খুব ভালো করে দেখবে। এই যে পি থেকে ও এর মাপ নেব, বা এস থেকে আর এরও মাপ নিতে পারো, দুটোর ওই একই মাপ হবে, ঠিক আছে, কারণ এটা তো আয়তক্ষেত্র, ঠিক আছে। তাহলে দেখো আমি কি করলাম, দেখো আমি পি ও এর মাপ নিলাম, ঠিক আছে, নিয়ে কম্পাসের কাঁটাকে কোথায় বসাবো? এই জায়গাটাতে বসাচ্ছি, এস বিন্দুতে বসাবো। বসিয়ে আমি দেখো এইখানে এরকম একটা দাগ দেবো, ছেদ করাবো। তাহলে এইখানে যে বিন্দুতে ছেদ করলো সেই বিন্দুটার আবার একটা নাম দিতে হবে। তাহলে কি দেওয়া যায়? এই বিন্দুটার আমি নাম দিচ্ছি টি বলে। বোঝা গেল তো? তাহলে আমরা দেখো এইবারে কি করব, খুব ভালো করে দেখবে। এই বিন্দুটা নাম হলো কি? পি। আর এই যে একদম লাস্ট বিন্দুর নাম হলো কি? টি। আমরা এই পিটি বাহুটাকে সমদ্বিখণ্ডিত করব আর তার উপর মধ্য সমানুপাতি অঙ্কন করব। তাহলে পিটি, পিতে বসালাম, পি তার অর্ধেকের বেশির মাপ নিয়ে নিলাম, নিয়ে দেখো আমি কি করছি, এইখানে এই যে দেখো এরকম এরকম একটা দাগ কাটবো। আবার দেখবে এইখানে আমরা এরকম দাগ কাটবো, ঠিক আছে, সমদ্বিখণ্ডিত করছি যেভাবে করে আর কি। এবারে টি বিন্দুতে বসাবো কম্পাসের কাঁটাকে, খুব ভালো করে কিন্তু দেখবে, টি বিন্দুতে বসিয়ে এই যে এই আর এই। তাহলে এবারে আমরা যোগ করব, কাকে কাকে যোগ করব? এই যে দেখো, এই যে আমরা এইটাকে যোগ করব, ঠিক আছে, দেখো এই যোগ করে দিলাম। হ্যালো, এবারে দেখো এই যে বিন্দুটা পেলাম যেখানে সমদ্বিখণ্ডিত করলো, তার একটা নাম দিতে হবে। সেই বিন্দুটার আমি নাম দিচ্ছি এ বলে, ঠিক আছে, তার আমি কি নাম দেবো এখানে? এ বলে। তাহলে দেখো এই আঁকাটা থেকে কিন্তু আমরা একটা জিনিস বুঝতে পারছি, খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে। এই আঁকা থেকে আমরা যে জিনিসটা বুঝতে পারছি, দেখো এই যে লাইনটা আমরা পেলাম না, এই লাইনটা কিন্তু দেখো পুরো এই লাইনের সঙ্গে মিশে গেছে। তাহলে এখানে আমরা দুটো আলাদা করে লাইন বলবো না, আমরা দেখতে পাচ্ছি এখানে একটাই কিন্তু লাইন রয়েছে, ঠিক আছে, একটাই কিন্তু লাইন রয়েছে এবং বিন্দু কিন্তু তার মানে একটাই রয়েছে, আলাদা করে আর এখানে এ নাম দেওয়ার দরকার নেই, ঠিক আছে। এই এস বিন্দুতেই, এস বিন্দুর ওপর দিয়েই কিন্তু এই রেখাটা গেছে, এই সমদ্বিখণ্ডকটা কিন্তু এস বিন্দুর ওপর দিয়েই গেছে, ঠিক আছে। এবারে আমরা কি করব, এখানে একটা অর্ধবৃত্ত আঁকবো, কম্পাসের কাঁটাকে এখানে বসাবো, পেনটাকে আমরা পিতে বসাবো, বসিয়ে আমরা কি করব, এই দেখো ঠিক এরকমভাবে একটা কি করব আমরা আঁকবো, অর্ধবৃত্ত আঁকবো, ঠিক আছে। এবারে তোমরা বলবে যে এখানে 90 ডিগ্রি কোণটা তাহলে কোথায় আঁকবো? 90 ডিগ্রি কোণটা আঁকার তো জায়গা নেই। দেখো এই সমদ্বিখণ্ডকটাই হলো 90 ডিগ্রি কোণ, আর যেহেতু এখানে 90 ডিগ্রি কোণ আঁকার জায়গা নেই, তাই জন্য এই যে এই কোণটাই হলো, এই যে এই কোণটাই হলো কি 90 ডিগ্রি কোণ, ঠিক আছে। আর মধ্য সমানুপাতি তাহলে কোনটা বলো তো? মধ্য সমানুপাতি হলো এই যে এইখান থেকে এতটা। এবারে আমি এটার একটা নাম দিয়ে দিই, ঠিক আছে, এই যে এইটাই হলো কিন্তু মধ্য সমানুপাতি।
আশা করি বুঝতে পারলে। এবারে আমরা কি করব, এর সমান করে বর্গক্ষেত্র আঁকতে হবে। তাহলে দেখো আমি কম্পাসের কাঁটাকে কোথায় বসাবো, এস, পেনটাকে নিয়ে যাব এতে, ঠিক আছে, পেনটা আমি কোথায় নিয়ে গেলাম, এতে। তাহলে আমি এটার মাপ নিলাম, নিয়ে দেখো খুব ভালো করে দেখবে, এই যে এই এখানে কাটলাম মানে টি বিন্দুতে, আবার কম্পাসের কাঁটাটাকে এই যে এখানে বসিয়ে এই দেখো এই, আবার কম্পাসের কাঁটাকে এতে বসিয়ে এই দেখো এরকমভাবে, ঠিক আছে। তাহলে এই আমাদের মোটামুটি হয়ে গেল। এবারে আমরা যোগ করব, এই যে এর সঙ্গে এই জায়গাটাকে যোগ করব, ঠিক আছে, এবং এর এই জায়গাটার সঙ্গে টিকে যোগ করব, টিকে, ঠিক আছে, টিকে যোগ করলাম। তাহলে এবার এই জায়গাটার আমি নাম দিচ্ছি বি বলে। তাহলে দেখো এই যে ত্রিভুজটা পি কিউ আর, তার সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের নাম কি, এ এস টি বি, ঠিক আছে, এ এস টি বি। তাহলে এখানে আমরা লিখব ত্রিভুজ পি কিউ আর এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট, সমান ক্ষেত্রফল বিশিষ্ট, সমান ক্ষেত্রফল বিশিষ্ট, তাহলে বর্গক্ষেত্রের নাম কি, বর্গক্ষেত্রের নাম হলো, বর্গক্ষেত্রের নাম হলো এ এস টি বি। তাহলে আমরা কি লিখব, এ এস টি বি, বোঝা গেল। তাহলে এই হয়ে গেল আমাদের 2 দাগের অঙ্কটা শেষ। ওই 3 দাগের অঙ্কটা কিন্তু তোমরা এখানে নিজে নিজে কিন্তু তোমরা করবে, 3 দাগের অঙ্কটা, ঠিক আছে।